মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত। ইরান এবার সরাসরি 5টি আরব দেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে এবং দাবি করেছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। যেসব দেশের নাম এসেছে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান। ইরানের অভিযোগ, এই দেশগুলো তাদের আকাশসীমা, সামরিক ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা চালানোর জন্য। ইরানের মতে এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এই পুরো বিষয়টি ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পৌঁছেছে। ইরানের স্থায়ী প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। সবচেয়ে বড় দাবি হলো, এই হামলার ফলে ইরানের মোট ক্ষতির পরিমাণ প্রায় $270 বিলিয়ন, যার মধ্যে অবকাঠামোগত ক্ষতি এবং নৈতিক ক্ষতিও অন্তর্ভুক্ত। এখন বড় প্রশ্ন, এটি কি শুধুই কূটনৈতিক চাপ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সংঘাতের ইঙ্গিত?